Welcome to Jeju Island and thank you for joining Ye Harbor Store. জেজু আইল্যান্ডের দ্বিতীয় দিনে আমরা এমন কিছু জায়গায় এক্সপ্লোর করেছিলাম যে সমস্ত জায়গায় না গেলে হয়তো আমাদের এই জেজু আইল্যান্ড ভ্রমণ অসম্পূর্ণই থেকে যেত। এগুলো কিন্তু একদম জীবন্ত আগ্নেয়গিরি ছিল এবং আগ্নেয়গিরির এই যে হাত দিয়ে আমি ধরে ধরে দেখতেছি এখন আমাদের আজকের দিনের ঘোরাঘুরিতে জেজুর ট্রেডিশনাল ভিলেজ ছিল সবচেয়ে বিস্ময়কর এবং আকর্ষণীয় গন্তব্য। এবং এখানে দেখা যাবে ওয়াও কত বড় বড় কমলা ঝুলে আছে। আমরা দেখেছিলাম একদল ডুবুরির সমুদ্রের তলদেশ থেকে কুড়িয়ে আনা অদ্ভুত সব জিনিস ঘিরে পর্যটকদের উচ্ছ্বাস। প্রাকৃতিকভাবে তৈরি রোমাঞ্চকর গুহা, ছবির মতো সুন্দর প্রাকৃতিক বোটানিক্যাল গার্ডেন, সমুদ্র তীরবর্তী নয়নবিরাম সৌন্দর্য এবং জেজুর ট্রেডিশনাল খাবার, এই সব কিছু মিলিয়ে জেজু আইল্যান্ডের দ্বিতীয় দিনের ট্যুরটি ছিল আমাদের সাউথ কোরিয়া ভ্রমণের অন্যতম একটি সেরা দিন। Biscuit. Rice biscuit. রাইস বিস্কিট, ওকে 쌀과자. ওকে। তাহলে চলুন আজকের জেজু আইল্যান্ড ভ্রমণের গল্পটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে দ্বিতীয় দিন শুরু করতেছি এবং আমরা আমাদের যেই হোটেল ছিল, হোটেল রামাদা, এই রামাদা থেকে কিন্তু আমাদের চলে আসতে হয়েছে হলো লোটি ডিউটি ফ্রিতে। এখান থেকে আমাদের পিক আপ করবে। আমরা যেই প্যাকেজটা নিয়েছি trip.com থেকে, আমাদের 420 রিয়াল লাগছে দুজনের জন্য। আজকে সারাদিন কিন্তু আমরা এখানে থাকবো এবং আজকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। তো চলুন আজকে ট্যুরটা আজকে অনেক মজা হবে আশা করতেছি এবং ডিফারেন্ট একটা ভিন্ন ভিন্ন আমরা জায়গাগুলো যাব এবং সৌন্দর্যগুলো দেখতে পারবো। জেজু আইল্যান্ড ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা আবারও একটি প্যাকেজ নিয়েছিলাম। আমাদের হোটেল থেকে সামান্য কিছু দূরেই নির্দিষ্ট একটি জায়গায় আমরা অপেক্ষা করেছিলাম আমাদের প্যাকেজের বাসের জন্য। সেখানে গিয়ে দেখলাম আরও অনেক পর্যটকই একই বাসের জন্য অপেক্ষা করছে। আধুনিক এবং আরামদায়ক একটি ট্যুরিস্ট বাসে উঠে বসলাম আমরা। বাস আমাদের নিয়ে ছুটে চলছিল আজকের প্যাকেজের প্রথম গন্তব্য জেজুর একটি বোটানিক্যাল গার্ডেন মিউজিয়াম ইলচুল ল্যান্ডের দিকে। Welcome to Jeju Island and thank you for joining Ye Harbor Store. I'm your tour guide today. My name is Ho Yunsan. Ho is my family name. Yunsan is my given name. You can call me Yunsan. Yunsan Shi. এই ট্যুরে আমাদের গাইড ছিলেন ভীষণ আন্তরিক এবং প্রাণবন্ত। চলার পথেই তিনি তার অমায়িক ব্যবহার দ্বারা আমাদের সবার মন জয় করে নিলেন। শুরুতেই তিনি বাসের সব যাত্রীকে চকলেট বিলিয়ে দিলেন। শহর ছাড়িয়ে এবার আমরা মসৃণ রাস্তা ধরে এগিয়ে চলছিলাম আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে এলাম আমাদের প্রথম গন্তব্য ইলচুল ল্যান্ড নামক একটি বিশাল প্রাকৃতিক বোটানিক্যাল গার্ডেনে। আমরা চলে এসেছি ইলচুল ল্যান্ড। ইলচুল ল্যান্ড এখানে আমরা এক্সপ্লোর করব এবং এখানের বেশ সুন্দর একটি গুহা আছে, ওখানে আমরা যাব। প্রথম দেখায় ইলচুল ল্যান্ড শুধু একটি বোটানিক্যাল গার্ডেন মনে হলেও ভেতরে প্রবেশ করার পর বুঝলাম এটি যেন প্রকৃতি, শিল্প আর ইতিহাসের এক অসাধারণ সমন্বয়।
চারদিকে সবুজ গাছপালা, রঙিন ফুল আর সুন্দরভাবে সাজানো হাঁটার পথ। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করার মতো। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল শহরের সব কোলাহল অনেক দূরে রেখে প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ জগতে চলে এসেছি। তবে ইলচুন ল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর রহস্যময় মিচিউন গুহা। আমরা এবার কিছুটা অ্যাডভেঞ্চার থ্রিল নেওয়ার জন্য এই মিচিউন গুহায় প্রবেশ করলাম। একসময় এই মিচিউন গুহা ছিল একটি লাভা টিউব। পরে মানুষের হাতের পরিশ্রমে এটিকে রূপ দেওয়া হয়েছে এক অনন্য ভূগর্ভস্থ রোমাঞ্চকর জগতে। এগুলো কিন্তু একদম মানে জীবন্ত আগ্নেয়গিরি ছিল, এবং আগ্নেয়গিরির এই যে হাত দিয়ে আমি ধরে ধরে দেখতেছি, মানে এখন শক্ত হয়ে গেছে। কিন্তু এটা একসময় কিন্তু লাভা ছিল, একদম আগুনের যেটা বলে। ওরে বাবা, মাটির নিচ দিয়ে আসছিল। গুহার ভিতরের রঙিন আলো, পাথরের গঠন আর শীতল পরিবেশ মিলিয়ে তৈরি হয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা, যা এই ভিডিওতে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। জেজু আইল্যান্ডে এসে যদি এমন একটি স্থান খুঁজে থাকেন যেখানে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য, শিল্পের ছোঁয়া আর একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাওয়া যায়, তাহলে ইলচুন ল্যান্ড বোটানিক্যাল গার্ডেন অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি ইলচুন ল্যান্ড বোটানিক্যাল গার্ডেনটা, এবং এটার বেশ অনেক বড়ই। আমি শুধু এটুকুই বলতে চাচ্ছি যে মানে সুন্দরভাবে গোছানো, যে কত সুন্দর হইতে পারে। আমি একটু ক্যামেরাটা এদিকে ঘুরে দেখাই, দেখেন কি সুন্দরভাবে, একদম ছবির মতো সুন্দর। এই বোটানিক্যাল গার্ডেন ভিজিট শেষ করে আমরা এবার আমাদের পরবর্তী গন্তব্যের জন্য বাসে চড়ে বসলাম। আমাদের গাইড জানালো এবার আমরা যাচ্ছি আজকের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য জেজুর ট্রেডিশনাল গ্রামীণ জীবন দেখতে। তো এর আগে আমাদের কি বিস্কিট দিয়েছে, এরপরে এখন এটা কি জিনিস? এটা কি বিস্কিট? biscuit. Biscuit. Rice biscuit. রাইস বিস্কিট, ওকে 쌀과자. ওকে। আমরা এখন আছি সং ফোক ভিলেজ। এখানে সবচেয়ে পুরনো যে ট্রেডিশনাল যে বাড়িঘরগুলো এখানে আছে, সেগুলো আমরা এখন ঘুরে ঘুরে দেখব। আশা করি খুব ভালো লাগবে। So before that, they were made. ফোক ভিলেজে ঢোকার আগে গাইড এই ভিলেজ সম্পর্কে আমাদের বিস্তারিত একটি ধারণা দিলেন। আমরা কিন্তু সেই ঐতিহ্যবাহী বাড়িঘর, যে এখানে অনেক পুরনো সংস্কৃতি, এখানে কিন্তু ঢুকে পড়েছি। আর এদিকেও কিন্তু আছে, মানে চারদিকে কিন্তু এখানে তাদের প্রাচীন যে বাড়িঘরগুলো আছে, যে খড়ের যে ছাউনি দিয়ে, এবং ওয়াও, এখানে তো মানে এখানকার যেই লোকজনগুলো এখানে থাকে, প্রায় শুনতে পেলাম যে 1000 মানুষের বসবাস এখানে। এবং এখানে দেখা যায় ওয়াও, কত বড় বড় মানে কমলা ঝুলে আছে, বিশাল বিশাল কমলা, একদম কাছ থেকে দেখা কমলাগুলো দারুণ, অনেক বড় সাইজ, এক একটা তো আধা কেজি তো হবেই।
জেজু ট্রেডিশনাল এই ফোক ভিলেজে ঢুকে আমরা যেন কয়েকশো বছর পিছনে ফিরে গেলাম। শত শত বছরের ঐতিহ্য কিভাবে জীবন্ত ধরে রাখা যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ছিল এই ট্রেডিশনাল ভিলেজ। সবচেয়ে মজার বিষয় হলো এটি শুধু পর্যটকদের জন্য বানানো কোনো সেট নয়। এখানকার অনেক বাড়িতেই এখনও মানুষ বসবাস করেন। তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি আর জীবনযাত্রা ধরে রেখেছেন। এই গ্রামে হাঁটতে হাঁটতে আমরা জানতে পারলাম কিভাবে মানুষ অতীতে প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন গড়ে তুলেছিল। এখানকার পাথরের বেড়া, ঐতিহ্যবাহী রান্নাঘর, সংরক্ষণাগার আর পুরনো কৃষি সরঞ্জাম সবকিছুই যেন সেই গল্পের নীরব সাক্ষী। কি আফজাল, কেমন লাগতেছে এখানে? পুরনো আর কি গ্রামে চলে আসছি আর কি। সাউথ মানে কোরিয়ার পুরনো বলতে যা বোঝা সবই মনে এখানে আছে। দেখেন এই কুড়ো ঘর। হ্যাঁ, দাঁড়া আমি দেখাই এখানে। তো এখানে আমাদের যে গাইড উনি কিন্তু সবাইকে কিন্তু বুঝাই দিচ্ছেন এবং অনেক বাড়ি ঘর আছে। দেখ সেই মানে আরো 200-300 বছর আগে চলে গেলে যখন যেরকম ছিল ওই অবস্থায় কিন্তু আছে, যে খড়ের চাল, খড়ের চাল এবং মাটি, পাথর আর মাটির মাটি দিয়ে সংমিশ্রণ দিয়ে দেয়ালগুলো হয়েছে আর কি। উডেন দরজা। তুই জানিস এখানে কিন্তু 1000 লোকের বসবাস, আমি যেটা জানতে পারলাম। এবং তাদেরকে কিন্তু সংরক্ষিতভাবে এখানে রাখছে। বুঝছি, মানে এটা ওই নতুন যেই রাইট, নতুন বিশ্বের সাথে আর কি তাল মিলিয়ে এরা চলেনি, এর আগের মতোই আর কি প্রিজার্ভ আছে সেই গ্রামীণ পরিবেশ। গ্রামীণ পরিবেশ। এবং আমাদেরকে গাইড কি বললো মনে আছে, যেখান থেকে কোনো কিছু না নিতে। হ্যাঁ, এরা কিন্তু এরকম দোকানও আছে যে এখানে কোনো সেলসম্যান নেই ভিতরে, অর্থাৎ তুমি টাকা দিয়ে দাও, টাকা দিয়ে সমস্যা দাও। নাই। দেখেন কত সুন্দর করে সাজানো একটা পুকুর, পুকুরের ভিতরে এগুলো পদ্ম কি ফুল নাকি? হয়েছে, পদ্ম ফুল, ফুল গাছ, পাথরের দেয়াল। আমরা এই সিরিজে চল, মনে হয় একদম ছবির মতো না? কি সুন্দরভাবে মানে গোছানো। ওই যে সাউথ কোরিয়ার ফ্ল্যাগ দেখতে পাইতেছি আমরা, খুবই সুন্দর। ওদের লাইফ স্টাইলটা কিন্তু মানে মনে হয় আমাদের মতো না। না, একদমই আলাদা। এরা নতুন বিশ্বের সাথে আর কি তাল মিলে আগায় নাই আর কি, আগের মতোই আছে। না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন ওই যে রেস্টুরেন্ট সবই আছে, সবই আছে, কিন্তু আমার মনে হয় কি বাড়ি ঘর আর কি আগের স্ট্রাকচারে আছে, কিন্তু মানে ওরা বাকি আসলে সব কি ঠিক আছে। সংস্কৃতিটা ধরে রাখছে আর কি। এই রেস্টুরেন্ট আছে, আইসক্রিম সব বিক্রি সব করতেছে। পাওয়া যায়। এই এসি আছে, দেখছেন? ওয়াও, হ্যাঁ এসি তো থাকবেই। তাদের আবার এই যে চাষের জমি আবার আলাদা, এইখানে তারা চাষ করে নিজস্বভাবে। কি আশ্চর্য! এই যে একটা বাড়ি, এইটা কিন্তু মনে হয় কি আরো বেশি পুরনো, খুবই পুরনো একদম। এখানে পাশে একটা বারান্দা আছে আবার। আমরা এখন দুপুরের খাবার খাবো, বাট এখন হ্যালো, তুই বলছিস আমাদের এখানে আমরা খাবার খাবো। Before drinking, like this.
হ্যাঁ ওকে, আমরা কিন্তু ভেজিটেরিয়ান, তো যে কারণে কিন্তু আমরা এই ভেজিটেরিয়ানের কাছে চলে আসছি। এখানে হলো 2টা জোন করা হয়েছে, এই সব হলো পর্কের জোন, সবাই পর্ক দিয়ে খাচ্ছে, আর আমরা তো আসলে এগুলো তো অভ্যস্ত না, আমরা হলো ভেজিটেরিয়ান, তো আমরা হলো এই ভেজিটেরিয়ানের সাথে এগুলো খাবো। আচ্ছা মামা, তাহলে তো ভালোই এনজয় করতেছেন লাঞ্চ। পর্ক তাহলে খাইলেন না? না, আমার লাইফে খুবই আসলে কি কম অভিজ্ঞতা হয়েছে এই ধরনের। একটা দেখ, মানে এটা কিন্তু রুটি, কিন্তু তো জাপানের যে একটা ফ্লেভার, ওই ফ্লেভার কিন্তু এখানে নাই। মানে একটা কেমন যেন একটা আসে না যে চাইনিজ কোরিয়ান যে একটা ফ্লেভার, ওরকম নাই। মোটামুটি ভালো, আর এবং এখানকার যেই খাবারগুলো ভালোই লাগতেছে। আমরা যদিও এখন ভেজিটেরিয়ান হয়ে গেছি, এই জন্য আমরা এখন ভেজিটেবল দিয়ে খাচ্ছি সব কিছু আর কি। মানে এইটার আমার মানে অভিজ্ঞতাটা দারুণ। আমি ভাবতাম যে অভিজ্ঞতাটা ভালো হবে না, বাট অভিজ্ঞতাটা ভালো লাগতেছে। ওকে, এখন আর বেশি কথা নাই, নেক্সট আবার নতুন কিছু গিয়ে নতুন কিছু দেখাবো। ওকে, জেজু ট্র্যাডিশনাল ভিলেজের অসাধারণ কিছু গল্প সাথে নিয়ে আমরা এবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য গুয়াংচিগি বিচ। আমরা নতুন একটা স্পটে চলে আসছি। তো এইটা মোটামুটি 2 মিনিটের রাস্তা শুনতে পাইলাম। এখন দেখি, এটা গুয়াংচিগি বিচ। এই গুয়াংচিগি বিচ, ওয়াও, গুয়াংচিগি বিচ। Hello. Hello. Hands off. Hello. How do you do? Alhamdulillah, fine. How are you? Where are you from? I am me. Yeah. Here, Korean. Oh, thank you. Original Korean. We oh, Yeah, that's good. we are from Bangladesh. Bangladesh. Yes, Bangladesh. Good job. Thank you. Bangladesh. প্রথম দেখায় গুয়াংচিগি বিচ একটি সাধারণ সমুদ্র সৈকত মনে হলেও এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে জোয়ার ভাটার খেলায়। ভাটা নামলে ধীরে ধীরে উন্মোচিত হয় কালো আগ্নেয় শিলা, বিস্তীর্ণ সবুজ উইড আর প্রকৃতির আঁকা এক অনন্য নকশা। আর জোয়ার এলে পুরো দৃশ্যটাই যেন বদলে যায়। সমুদ্রের ঢেউ, শীতল বাতাস আর চারপাশের শান্ত পরিবেশ সব মিলিয়ে গুয়াংচিগি বিচ এমন একটি জায়গা যেখানে সময় যেন একটু ধীরে বয়ে যায়। আচ্ছা, আমরা কিন্তু চলে আসছি এখন ইউতুগে কোস্ট। ইউতুগে কোস্ট, এখানে কিছু 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 মেয়েদের পারফরমেন্স দেখাবে। সেটা হলো যারা অক্সিজেন ছাড়াই পানির নিচে গিয়ে সমুদ্রের জিনিসপত্র তুলে আনে, এরকম ধরনের সম্ভবত কিছু দেখতে পারি। আমরা দেখবো এখন।
গুয়াংচিগি বিচের ঠিক পাশেই ছিল ইউতেগি কোস্ট, অর্থাৎ এটি এমন একটি সমুদ্র তীরবর্তী জায়গা যেখানে একদল ডুবুরি অক্সিজেন ছাড়াই সমুদ্রের তলদেশ থেকে শামুক, ঝিনুক সহ আরও নানা রকম সামুদ্রিক অদ্ভুত অদ্ভুত জিনিস তুলে আনে। সেই দৃশ্য দেখার জন্য এবার আমরা অধীর আগ্রহে সামনের দিকে এগোতে থাকলাম। বেশ খানিকটা পথ হেঁটে ঢাল বেয়ে আমরা নেমে এলাম সমুদ্র সৈকতে। তবে এটি অন্য 10টি সাধারণ সমুদ্র সৈকতের মতো ছিল না। এখানে পুরো সৈকত জুড়ে ছিল বেশ পাথুরে আর পিচ্ছিল জায়গা, যেখানে পর্যটকরা বিভিন্ন সামুদ্রিক শামুক, ঝিনুক কুড়াচ্ছিলেন। তবে এসব কিছু ছাপিয়ে আমরা অপেক্ষা করছিলাম সেই রোমাঞ্চকর দৃশ্য উপভোগ করার জন্য, কখন ডুবুরিরা অক্সিজেন ছাড়া নামবেন সমুদ্রের পানির নিচে। এখন কিন্তু সেই ডুবুরিরা কিন্তু সেই এখন নামতেছে এবং সবাই হাততালি দিয়ে কিন্তু অভ্যর্থনা জানাতেছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে। তারা কিন্তু কোনো অক্সিজেন ছাড়াই কিন্তু পানির নিচে চলে যাবে। এরপর বেশ ট্র্যাডিশনাল কায়দায় নিচে গিয়ে পর্যটকদের বেশ বিনোদন দিয়ে ডুবুরিরা নেমে গেলেন সমুদ্রের পানিতে। তীরে থেকে আমরা অপেক্ষা করতে থাকলাম তাদের ফিরে আসার জন্য। এই যে ওরা কিন্তু চলে আসছে, এই যে এবং এখান থেকে সমুদ্রের নিচ থেকে যে এইগুলো এইগুলো তুলে নিয়ে আসছে, এই যে এইগুলো। আমরা সাগরের নিচের সাইডে গিয়ে যখন আমরা ডুবুরিদের ওই ম্যাজিকগুলো দেখলাম, ওইটা শেষ করে এখন আমরা আবার পাহাড়ের উপরে উঠতেছি। এইটাও খুবই সুন্দর প্লেস এবং দেখার মতো একটি জায়গা। এবং আমি দেখাইতেছি যে এত সুন্দর ভিউ। আসলে কি এক এক দেশের সিনারি এক এক রকম, আর সৌন্দর্যের ব্যাখ্যা এক এক রকম হয় আর কি। মামা, এত দূর হাইকিং আমার মনে হয় মিড ওয়েতে আছি আমরা, আরও এত দূর হাইকিং করে ওঠা লাগবে। তো আপনার ফিলিংস কি বলেন একটু দেখি। ফিলিংস বলতে ফিলিংস আর নাই, মোটামুটি এখন যে অবস্থা, মানে একটা ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্কস নিলাম, এই যে একটু, হ্যাঁ একটু খেয়ে দেখি। কারণ কি তোর মানে ভুল হয়ে গেছে, আমাদের পানিটা নিয়ে আসা উচিত ছিল, তাইলে আর এত প্রবলেমটা হইতো না। কিন্তু এত সুন্দর ভিউ উপরে যতটুকু যা জানতে পারলাম, তো এই ভিউর নেশায় আসলে থাকতে পারতেছি না। যতই কষ্ট হোক উপরে আমি ইনশাল্লাহ যাবই আর কি, এইটুকু আর কি আছে আর কি, সাহস আছে এবং মনোবলও অনেক দৃঢ়। এখনই আমরা যাব, চলো আমরা খেয়ে আগাই। ও কি ভিউ, হোয়াট ভিউ! জেজু আইল্যান্ডের এই জায়গাটি ছিল শিয়ংশান বা সানরাইজ পিক। প্রায় 5000 বছর আগে সমুদ্রের নিচে আগ্নেয়গিরির ফলে তৈরি হয়েছিল এই বিশাল আগ্নেয় শৃঙ্গ। আজ এটি শুধু জেজুর প্রতীকী নয়, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঐতিহ্য হিসেবেও পরিচিত। এই সানরাইজ পিক থেকে সূর্যোদয়ের দৃশ্য এতটাই অপূর্ব যে প্রতি বছর হাজার হাজার মানুষ শুধু
ভোরের প্রথম সূর্যরশ্মি দেখার জন্য এখানে ছুটে আসে। দূর থেকে দেখতে এটি যেন সমুদ্রের বুক থেকে উঠে আসা এক বিশাল দুর্গ। চূড়ায় ওঠার পথটাও ছিল ভীষণ অ্যাডভেঞ্চার আর দারুণ উপভোগ্য। কাঠের তৈরি সিঁড়ি আর পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে উপরে উঠতে উঠতে প্রতিটি বাঁকেই অপেক্ষা করছিল নতুন এক দৃশ্য। ফাইনালি যখন আমরা শেষ চূড়ায় গিয়ে পৌঁছালাম তখন মনে হচ্ছিল সত্যিই যেন আমরা কিছু জয় করে ফেললাম। চোখের সামনে 360 ডিগ্রি এক শ্বাসরুদ্ধকর দৃশ্য, নীল সমুদ্র, সবুজ প্রান্তর আর পুরো পূর্ব জেজু যেন একসঙ্গে ধরা দিল। আমাদের কিন্তু এই স্পটে যা দেখার দেখে ফেললাম, আর কিন্তু কিছু নিয়ে আমরা এখন ব্যাক করে চলে যাচ্ছি। তবে উঠতে যত কষ্ট হয়েছে, নামতে এত বেশি কষ্ট হবে না, আশা করি খুব দ্রুত নেমে যাব। আর এই যে এখান থেকে এখন এই যে নামার যে ভিউ, ও অসাধারণ। ডিসেন্ডিং ট্রেল, হ্যাঁ? ডিসেন্ডিং ট্রেল। এখন আমরা নেমে যাব। ওয়াও ওয়াও, উঠতে যতটা কঠিন, নামতে ততটা সহজ। ইনশাল্লাহ সেটা তো অবশ্যই, কারণ অনেক দ্রুত আমরা নামতে পারবো। চলো দেখি কত দ্রুত নামতে পারি। এখন বাজে কয়টা? 3:05। ওকে, এখন দেখি কত দ্রুত নামতে পারি। দেখে হ্যাঁ, তাও সঠিক। নামার ভিউ তো অনেক সুন্দর রে, অনেক দারুণ। অনেক অসাধারণ। এই নামতে ভিউগুলো খুবই ভালো যদি লাগতেছে। ক্যাপচার না করতাম তাহলে কিন্তু কখনোই কিন্তু এই ভিউটা আমরা পাইতাম না। আর পাইতাম না, এটা সত্যি। ওকে, তাহলে আমরা এখন আবার দেখা হবে নেক্সট যে স্পট আমাদের, সেখানে চলে যাব। আপাতত বিদায়। এবার আমাদের শেষ গন্তব্য হামডক বিচ, এখানে আমরা চলে আসছি। তো এখানে এই সমুদ্র সৈকতটি খুবই খুবই পপুলার, কারণ এখানকার পানি খুবই স্বচ্ছ এই জন্য। এবং দেখি কেমন সুন্দর এই হামডক বিচ। হামডক বিচের পরিবেশ ছিল বেশ উৎসবমুখর। এই বীচটি ছিল কিছুটা ট্রপিক্যাল দ্বীপের মতো। স্বচ্ছ ফিরোজা রঙের পানি, সাদা বালুর সৈকত আর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা নীল সমুদ্র, পুরো দৃশ্যটা ছিল একেবারে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। হামডক বিচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এর পানির রং। সূর্যের আলো পড়লে সমুদ্রের নীল আর সবুজ রং এমনভাবে মিশে যাচ্ছিল যে দূর থেকে মনে হচ্ছিল যেন প্রকৃতির নিজের হাতে একটি জল রং ছবি এঁকেছে। সৈকতের একপাশে ছিল ছোট্ট আগ্নেয় শিলার দ্বীপ, আর চারপাশে সাজানো কাঠের হাঁটার পথ। এখানে দাঁড়িয়ে সমুদ্রের বাতাস উপভোগ করা কিংবা ক্যামেরায় কিছু সুন্দর মুহূর্ত বন্দি করা, দুটোই আমাদের জন্য ছিল অসাধারণ অভিজ্ঞতা। আগামী পর্বে দেখবেন কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানের ভ্রমণ অভিজ্ঞতা। বুসানের কালচারাল ভিলেজ, খাবার দাবার, সমুদ্র সৈকত সহ এমন কিছু জায়গায় আপনাদের নিয়ে যাব যা সত্যি আপনাদের জন্য হবে দারুণ উপভোগ্য।